এখন আছেন মহিলারা, মহিলাদের রোজা যেটা কুদরতিভাবে ওনাদের ঋতুস্রাব বের হয়, যেটা মাহওয়ারি বলা হয়েছে, পিরিয়ড হয়, এই মাসে ওনাদের ওই সময় ওটা ওনাদের উপরে এই রোজাটা রাখাটা নাজায়েজ ও হারাম, ওনাকে বাদ দিতে হবে। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ওই মহিলাদেরকে পরের মাসে এইগুলো কাজা করতেই হবে। আপনারা পুরুষ আছেন, আপনাদের বাড়িতে মহিলা আছে, এটা আপনি গার্জেন হিসাবে আপনাদের দায়িত্ব, যারা যতগুলো রোজা কাজা হয়েছে সেগুলো রোজার কাজা করতে হবে। কিন্তু অনেকগুলো মহিলা করে না কাজাগুলো, এটা আপনার দায়িত্ব হিসাবে এটা বলতে হবে যে যতগুলো রোজা কাজা হয়েছে এইগুলো রোজার কাজা। এটা তো আল্লাহর শুকরিয়া যে কাফারা ওর উপর ওয়াজিব করেনি। কাফারা হলে তো একটার মধ্যে 7টা দিতে হবে, কাজা মানে একটার মধ্যে একটাই, আর কাফারা হলো একটার মধ্যে 60টা লাগাতার দিতে হবে, কন্টিনিউ। ওর মাঝখানে একটা বাদ দিলে ফির আবার শুরু থেকে সিরিয়াল শুরু হবে। তো যদি কোনো মহিলা রমজানের মাসের রোজা কাজা হয়ে গেছে, তার রমজান মাস বের হওয়ার পরে তাকে রাখতেই হবে, এটা আপনার গার্জেন হিসাবে নিজের মহিলাদেরকে বলবেন। তবে এই মাসে যদি ওই মহিলাও চায় যে আমি এইগুলো রমজান মাসে যেগুলো রোজা কাজা হয়ে গেছিল এইগুলো রোজা আমি পরে আদা করব, প্রথমে এই রোজাগুলো আমি আদা করতে চাই, কোনগুলো? যে শাওয়াল মাসের 6টি রোজা, তাহলে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এইভাবে করতে চাইলেও করতে পারবে, যে প্রথমে শাওয়াল মাসের রোজাগুলো রেখে দিল, তারপরে পরের মাসে ওইগুলো রোজা রাখবে, তাহলে এইভাবে করলেও করবে। তবে কাজাগুলোকে ধ্যান দিতে হবে। কাজা টাইম এরকম থাকে যে আগামী রমজান পর্যন্ত থাকে টাইমটা মহিলাদের। তবে বিশেষ করে তাড়াতাড়ি কাজা করা দরকার। টাইম তো থাকতে মশলা আছে, কিন্তু এই জন্য যে মানুষের মৃত্যু কখন হবে সেই মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই। মৃত্যু যেন ও কাজা করার আগে উনি মৃত্যু হয়ে গেল, তাহলে তো গুনাহগার হয়, গুনাহ নিয়ে মারা যাবে। কেন? কাজা করতে হবে, কাজা না করলে গুনাহগার। তো এই জন্য তাড়াতাড়ি চেষ্টা করা দরকার। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এ হলো রমজান মাস শাওয়াল মাসে রোজা রাখা, যে আপনি শাওয়াল মাসে যদি আপনি ঈদের পরের দিন থেকে লাগাতার কেউ রাখতে চায় এভাবেও রাখতে পারবে, আর যদি কেউ বিচে 1 দিন 2 দিন বা 3 দিন বাদ দিতে চায় সেইভাবেও রাখতে পারবে। শাওয়াল মাসে যে হাদিসে আছে যে শাওয়াল রমজানের মধ্যে রোজা রাখলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, এইরকম ভাবে রাখলে আর শুধু নাম চিহ্নিত করার জন্য কোনো আকীদা নাই, এমনি ভাবে যেটাকে সাক্ষীরা বলতে থাকে, তাহলে অসুবিধা নেই। তাহলে যে আমরা নিজের দুনিয়াদারি কাজে এমনটা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কাজের মধ্যে ঠিকঠাক আছি, কিন্তু শরীয়তের কাজের মধ্যে আমরা এখানে যে চলে আসি, এখানে আমরা ওযর বানাই, এটা আমরা জানি না, ওটা আমরা জানি না। আপনাদের কাছে এটা আবেদন করব ভাই, যেইভাবে আপনি রমজান মাসের মধ্যে ইবাদত করেছিলেন, যেইভাবে আপনি রমজান মাসে আপনি মসজিদের মধ্যে এসে বসেছিলেন, কেন মসজিদে আসাটাও বসলে এটা ইবাদত হয়, এইভাবে আপনি অন্য মাসেও করবেন। কেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আশারা আপনাদের কবুল করে নেয়, হতে পারে আল্লাহ দয়ালু ক্ষমাশীল, আল্লাহ এই ওসিলে আপনারা আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।